ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘটিত সাম্প্রতিক যুদ্ধটি শুধুমাত্র এই দুটি দেশের মধ্যে ছিল না, এর পেছনে ছিল আরও গভীর ভূরাজনৈতিক খেলা। একদিকে ছিল চীন ও তুরস্ক, অন্যদিকে ফ্রান্স ও ইসরায়েল। কিন্তু এই যুদ্ধে বাস্তব বিজয় এসেছে প্রযুক্তিগত আধুনিকায়নের মাধ্যমে, বিশেষ করে ড্রোন ব্যবহারের মাধ্যমে। তুরস্কের তৈরি বাইরাক্টর টপ-2 ড্রোন, যার দাম মাত্র প্রায় $5 মিলিয়ন, এই যুদ্ধে অসাধারণ সাফল্য দেখিয়েছে। তুলনামূলকভাবে যুক্তরাষ্ট্রের মৌ-9 রেপার ড্রোনের খরচ প্রায় $300 মিলিয়ন, অথচ কার্যকারিতার দিক থেকে বাইরাক্টর অনেক বেশি কার্যকর প্রমাণিত হয়েছে, বিশেষ করে যুদ্ধক্ষেত্রে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের নেতৃত্বে তুরস্ক সামরিক প্রযুক্তিতে নতুন দিগন্ত খুলেছে। বাইরাক্টর ড্রোন সিরিয়া, লিবিয়া, আজারবাইজান, আর্মেনিয়া যুদ্ধেও নজরকাড়া সাফল্য দেখিয়েছে। সেই ধারাবাহিকতায় ভারত-পাকিস্তান সংঘাতে পাকিস্তানের পক্ষে তুর্কি ড্রোনের ব্যবহার যুদ্ধের মোড় ঘুরিয়ে দেয়। ভারতের রাফাল যুদ্ধবিমান, হেরন ড্রোন ইত্যাদি প্রচলিত এবং ব্যয়বহুল প্রযুক্তি হয়তো শক্তিশালী, তবে তুরস্কের তুলনামূলক সস্তা অথচ কার্যকর ড্রোন প্রযুক্তি যুদ্ধের ধরনই বদলে দিয়েছে। যুদ্ধ বিমানের যুগ ধীরে ধীরে পিছনে পেয়েছে এবং ড্রোন নির্ভর যুদ্ধের এক নতুন অধ্যায় শুরু হয়েছে। এই বাস্তবতাকে অনুধাবন করে এখন অনেক দেশ, ইনক্লুডিং ভারতের প্রতিবেশী বাংলাদেশও, বাইরাক্টর ড্রোন সংগ্রহে আগ্রহী হয়ে উঠেছে। যুদ্ধের ইতিহাসে প্রযুক্তি সবসময়ই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে। কিন্তু সাম্প্রতিক ভারত-পাকিস্তান সংঘর্ষ এক নতুন বাস্তবতা তুলে ধরেছে, যেখানে প্রচলিত যুদ্ধবিমান নাই, বরং ড্রোন প্রযুক্তি হয়ে উঠেছে মোট ঘোরানো হাতিয়ার। ভারত যুদ্ধের ময়দানে রাফাল যুদ্ধবিমান, হেরন ড্রোন সহ আধুনিক সরঞ্জাম ব্যবহার করলেও পাকিস্তানের পক্ষ থেকে ব্যবহৃত তুরস্কের বাইরাক্টর টপ-2 ড্রোন পুরো যুদ্ধের ভারসাম্য বদলে দেয়। মাত্র $5 মিলিয়ন এই ড্রোন কার্যকারিতার দিক থেকে যুক্তরাষ্ট্রের বহুল ব্যবহৃত মৌ-9 রেপারের চেয়েও বেশি সফল প্রমাণিত হয়েছে। যুদ্ধটি সরাসরি ভারত-পাকিস্তানের হলেও এর পেছনে ছিল আরও বড় খেলোয়াড়দের ছায়া। পাকিস্তানকে সমর্থন দিচ্ছিল চীন ও তুরস্ক, অপরদিকে ভারত পাশে পেয়েছিল ফ্রান্স ও ইসরায়েলকে। কিন্তু সামরিক পরিস্থিতি বিশ্লেষণে দেখা যাচ্ছে, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের প্রজ্ঞা ও তুর্কি ড্রোন প্রযুক্তি পুরো বিশ্বে নতুন বার্তা দিয়েছে। যুদ্ধের ভবিষ্যৎ নির্ধারিত হবে ড্রোনের দখলদারিত্বে। বাইরাক্টর ড্রোনের যাত্রা। সিরিয়া, লিবিয়া, আজারবাইজান, আর্মেনিয়া যুদ্ধের পর এবার ভারত-পাকিস্তান সংঘর্ষেও বাইরাক্টর তার সফলতা প্রমাণ করেছে। এই ড্রোন শুধুমাত্র শত্রুর উপর আঘাত হানে না, বরং গোয়েন্দা তথ্য সংগ্রহ, সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু ধ্বংস এবং স্বল্প খরচে দীর্ঘস্থায়ী নজরদারিতে অতুলনীয়। বাংলাদেশ সহ অনেক দেশের আগ্রহ। তুরস্কের এই সাফল্যে এখন অনেক দেশই বাইরাক্টর ড্রোন সংগ্রহে আগ্রহী হয়ে উঠেছে। ভারতের প্রতিবেশী বাংলাদেশ ইতোমধ্যেই এই ড্রোন সংগ্রহের দিকে অগ্রসর হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সূত্রে জানা গেছে। যুদ্ধবিমানের যুগ পেছনে পেয়েছে এবং ড্রোন এখন যুদ্ধনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে।